হলুদ কার্ড দেখালে তো মাঠে খেলা যায়। বাংলাদেশের জনগণ এই লাল সাংবাদিকদের, এই লাল সাংবাদিকতার লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে এই পেপার পত্রিকা বর্জন করে বাংলাদেশে এই চ্যানেলগুলো চলতে দিবে না ইনশাআল্লাহ। কারণ যেটা প্রত্যাশা করে সেটা যদি না হয়, সাংবাদিকদের বলবো পুলিশ থেকে শিক্ষা নেওয়া দরকার। পুলিশের প্রতি মানুষের বিশ্বাসটা এমন তলানিতে ঠেকেছিল যে, উদাহরণ একটা গল্প পড়েছিলাম যে একজন গরিব মানুষ প্রতিদিন একটা চিঠি লেখে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমারে 40,000 টাকা দাও। কয় হাজার? 40,000 টাকা দাও। ভ্যানের ব্যাটারি কিনছি, দিনে দায়ী শোধ করতে পারি না। একটা বেলুনে দিয়ে উড়াইয়ে দেয়। ওই বেলুনটা পাশে ছিল থানা, থানার বড় বড় গাছে বাইদে ওখানে পড়ে যায়। তো পুলিশ ওই চিরকুট পায় যে ওই গরিব মানুষটা প্রতিনিয়ত একটা করে চিঠি লিখে, আল্লাহ 40,000 টাকা তুমি আমার ব্যবস্থা করে দাও। কয় হাজার? 40,000। ওই যায় আর ওই থানায় যে বেলুনটা পড়ে। তো থানার ওসি সাহেব চিন্তা করলো যে গরিব মানুষ প্রতিদিন আল্লাহর কাছে বেলুন দিয়ে পাঠায়, মনে করে বেলুনটা আল্লাহর কাছে পৌঁছাবে, কিন্তু তার আগেই তো ফেটে থানায় পড়ে। তো সব পুলিশের কইলো তোমরা কিছু কিছু চাঁদা দাও, আমরা এই গরিব মানুষের সহযোগিতা করতে হবে। তো টাকা দিয়েছে, সবাই মিলে টাকা তুলে হয়েছে 20,000। কয় হাজার? কথা কয় না। 20,000। তো এই 20,000 টাকা নিয়ে যেয়ে ওসি সাহেব সহ ফোর্স নিয়ে যেয়ে বললো, দেখো প্রতিদিন তো চিঠি লেখো আল্লাহর কাছে 40,000 টাকার জন্যে, তো তোমার জন্যে আলহামদুলিল্লাহ আমরা একটু ব্যবস্থা করেছি, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, 20,000 টাকা অন্তত তোমার সহযোগিতা করতে পারলাম। পরের দিন উনি আবার চিঠি লিখেছে এবং বেলুন উড়াই দিয়েছে, সেইটাও থানায় যেয়ে পড়েছে। ওসি সাহেব দেখে, আই হায়, চিঠিতে লেখা আছে আল্লাহ তুমি টাকা পাঠানোর আর লোক খুঁজে পাইলে না, পুলিশ দিয়ে পাঠাইছাও। ওরা তো 20,000 রেখে বাকি 20,000 দিয়ে গেছে। কারণটা কি? কারণ হলো আমাদের প্রশাসনের প্রতি মানুষের এরকম একটা আস্থা, বিশ্বাস যে ওনারা আসলে সম্ভবত ভালো কাজ করলেও মনে করে এর জন্য এর পিছনে কিছু আছে। কথা কয় না। তো এখন সাংবাদিকরা যদি এরকম সংবাদ করেন, তাহলে আপনারা সত্যটা লিখলেও জাতি মনে করবে এই পত্রিকায় সত্য আসার কথা না। কথা কয় না। এই জন্যে সত্যের সাথে থাকতে হবে। আল্লাহ তৌফিক দিন। হলুদ সাংবাদিকতা যারা করেন তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল। এটা আবার বলতে গেলে বলা যায়, জনসভা হচ্ছে দুইটাই প্যান্ডেল ভর্তি। পত্রিকায় একটার ছবি আসে খুব বড় করে উপরে হেডলাইনে, আর একটা ছবি থাকে নিচেই, দর্শকের ছবি না, খালি বক্তার ছবি। আছে না নাই? দেখেন না এইগুলো কি প্রকৃত সাংবাদিকতা? বরং দুইটা যেহেতু বড় বড় জনসমাবেশ, দুই পাশে ফেস টু ফেস দিলে বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা করে যে সাংবাদিকরা অন্তত সঠিকটা আমাদের সামনে উপস্থাপন করবে। এখন কিন্তু অ্যানালগের যুগ না, এখন ওই 2001 সাল না যে বিটিভি খাটায় এন্টিনা ঘুরায় ঝিরঝির করবে আর আমরা সংবাদ শুনে মনে করব কি হচ্ছে। এখন সবার হাতে অ্যান্ড্রয়েড আছে না নাই? সুতরাং কোনটা আপনি টিভিতে দিলেন আর কোনটা দিলেন না বাংলাদেশের মানুষ জানে। সময় টিভি বলেন আর 71 বলেন, সময়কে অসময় করে ছেড়ে দেবে বাংলাদেশের মানুষ। কথা কয় না, ঠিক না বে ঠিক? কারণ এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন চলে আসে, সবাই পেয়ে যায়। এখন আর ওই এন্টিনা ঘুরাই বলা লাগে না একজন, এই দেখো তো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, মনে আছে আপনাদের? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে,
যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? ভাই মনিটরটা একটু বাড়ান না, আমার গলার একটু জোর কম তো। আর আপনার মাইকে হচ্ছে না নাকি? আলহামদুলিল্লাহ। হ্যালো দেখেন আপনার, হ্যালো হ্যাঁ এটা ঠিক আছে, এটা আর একটু পারবে, এটা হ্যালো, আমারটা একটু কম পাচ্ছে মানে। হ্যাঁ অসুবিধা নেই, থাক। আচ্ছা মারহাবা বললেন না তো? আর একটু জোরে। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ। ঠিক বললেন না যে? পছন্দ হয় নাই মনে হয়, পছন্দ হয় নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে,
গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, ঠিক না ঠিক? দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে জামাত ইসলামীর বাংলাদেশ। চান ইনশাআল্লাহ আগামীতে জামাত ইসলাম রাষ্ট্র গঠন করুক, আগামীতে বাংলাদেশের সংসদ ইসলামী আন্দোলন এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শুধু নয়, ইসলামী মূল্যবোধের পক্ষের শক্তি আগামীর দেশ চালাক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আমার নেতা তোমার নেতা। ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আপনারা যে স্লোগান দিচ্ছেন, এই স্লোগান দিয়ে 12 তারিখে বিজয় আনা মনে হয় না সম্ভব হবে। সম্ভব হবে? এই দেশে ন্যায় ইনসাফের কোন মার্কা কি আছে? বাংলাদেশে দুর্নীতি বন্ধ করার মতো কোন মার্কা কি আছে? এই বাংলাদেশে মা বোনদের ইজ্জত ফিরিয়ে দেওয়ার মার্কা কি আছে? বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি জনতার কোন মার্কা কি আছে? এই সেই মার্কা। সবাই বলে তালে তালে জিতবে এবার ইনশাল্লাহ। সামনে দেখি, ডাইনে দেখি, বামে দেখি, জনকল্যাণে জিতেই যাবে 12 তারিখে সারা দিনে ইনশাল্লাহ, মাশাল্লাহ, জাযাকাল্লাহ। নারায়ে তাকবীর। পছন্দ হয় নাই, এখনো ইমানি চেতনা আরো জজবা করতে হবে, আরো জাগাইতে হবে। হ্যাঁ, কত কি বলবেন? আপনাদের মাইক ঠিক রেখেন ভাই। আমি মানে আমার গলার চাওয়ার তো একটু কম, একটুখানি দেন। আমারটা 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 তো হ্যাঁ, মেন ভোকাল তো আমি একটু পাচ্ছি কম। আর কি সঙ্গীত শোনাবো? চলবে ইনশাআল্লাহ। এখন একটা জয় বাংলার গান গাই। কি বাংলার? এই জয় বাংলার গানে আপনাদের একটু স্লোগান আছে, মানে আপনারাও আমাদের সাথে শিল্পী। এখন দেখি আপনারা কেমন পারেন। রেডি? দেশ থেকে আজ হারিয়ে গেছে,
দেশ থেকে আজ হারিয়ে গেছে, দেশ থেকে আজ হারিয়ে গেছে স্লোগান জয় বাংলা। সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা, সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা, সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা। দেশ থেকে আজ হারিয়ে গেছে, দেশ থেকে আজ হারিয়ে গেছে স্লোগান জয় বাংলা। সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা, সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা, সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা। মার্কা কি আছে? কোন সে মার্কা? দাড়ি পাল্লা। সবাই বলে দাড়ি পাল্লা। তালে তালে দাড়ি পাল্লা। জিতেই যাবে দাড়ি পাল্লা। ইনশাআল্লাহ। দাড়ি পাল্লা। সবাই বলে দাড়ি পাল্লা। একই সাথে দাড়ি পাল্লা। বাঘার পাড়ায় দাড়ি পাল্লা। যশোর চারে দাড়ি পাল্লা। গোলাম রসুলের দাড়ি পাল্লা। জিতবে জানি দাড়ি পাল্লা। ইনশাআল্লাহ। দাড়ি পাল্লা। নতুন করে কিনবে না কেউ চেতনার তাবিজ, এসব কথা বলবে যারা আল্লাহ হাফিজ, তাদের আল্লাহ হাফিজ। নতুন করে কিনবে না কেউ চেতনার তাবিজ, এসব কথা বলবে যারা আল্লাহ হাফিজ, তাদের আল্লাহ হাফিজ। ভোট দিতে আজ জোট বেঁধেছে, ভোট দিতে জোট বেঁধেছে মুটে মাঝি মাল্লা। সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা, সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা, সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা। দেশ থেকে আজ হারিয়ে গেছে, দেশ থেকে আজ হারিয়ে গেছে স্লোগান জয় বাংলা। সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা, সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা, সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা। বিজয়ের মার্কা কি আছে? কোন সে মার্কা? দাড়ি পাল্লা। সবাই বলে আরো জোরে, তালে তালে। জোর হলো না বাঘার পাড়ায়, অভয়নগরে, যশোর চারে, গোলাম রসুলের জিতবে জানি ইনশাল্লাহ। সবাই বলে দুর্নীতি আর চলবে না ভাই স্বাধীন বাংলাদেশে, রাজনীতি করিতে হবে দেশকে ভালোবেসে, দেশের মানুষ ভালোবেসে। দুর্নীতি আর চলবে না ভাই স্বাধীন বাংলাদেশে, রাজনীতি করিতে হবে দেশকে ভালোবেসে, দেশের মানুষ ভালোবেসে। সে পথ ধরেই আনবে বিজয়, সে পথ ধরেই আনবে বিজয় জামাত ইনশাআল্লাহ। সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা, সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা, সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা। দেশ থেকে আজ হারিয়ে গেছে, দেশ থেকে আজ হারিয়ে গেছে স্লোগান জয় বাংলা। সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা, 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 সবার মুখে রব উঠেছে জিতবে দাড়ি পাল্লা। মারহাবা বলবেন না? আপনাদের আকাঙ্ক্ষিত গান হচ্ছে না নাকি? হচ্ছে? তাহলে মারহাবা আসতে কেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। ভয় করে, ভয় করে, ভয় করে? কোনো ভয় নাই। মরলে শহীদ বাঁচলে গাজী। আমরা সবাই কথা কয় না, আমরা সবাই মরতে রাজি না। মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা কেউ মরতে রাজি না। মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি বলা যাবে না। মরলে শহীদ বাঁচলে গাজী। বেকায়দা শ্রোতা না, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এই 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 এইটা আমার মাহফিলের সামনে তো এরকম থাকার কথা না, আমার প্রোগ্রামের সামনে। মরলে শহীদ বাঁচলে গাজী, প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। ওসমান হাদির সেই কথাটা মাথায় রাখতে হবে। শুধু ঘরের মধ্যে হতে পারে না, বিপ্লবীর মৃত্যু হয় রাজপথে। বুলেট বিদ্ধ হতে হয়, বুকে বুলেট বিদ্ধ হয়, মাথায় বুলেট বিদ্ধ হয়। বিপ্লবীরা সব সময় এই জমিনকে উর্বর করে রেখে যায়। আমরা সেই বিপ্লবী হতে চাই, বলেন ঠিক কিনা? হতে কি চান, নাকি কাপুরুষের মতো মরতে চান? জীবন তো একটাই, যারা মারা যায় ওরা মরে যায়,
দুনিয়া থেকে তাদের নাম নিশানা সব নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু ওসমান হাদিরা ইতিহাস হয়ে থাকে। বলেন ঠিক কিনা? এমন ওসমান হাদি হওয়ার দরকার আছে না নাই? শান্ত মুগ্ধ হওয়ার দরকার আছে না নাই? এই জমিন কোন বাতিলের জমিন নয়, এই জমিন তিতুমিরের জমিন, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহ মাকদুমের জমিন, এই জমিনে ওসমান হাদির রক্ত পড়েছে, আবু সাইদের বুক চেতিয়ে দেয়া এই জমিন। সুতরাং এই জমিনে বাংলাদেশে, এই জমিনে কালেমার পতাকাকে উড্ডীন করেই তবে আমরা শান্ত হব আমরা কালেমার পতাকাকে উড্ডীন করে তারপরে শান্ত হব দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের। আমার মা বোনদের পেটে লাথি মারা হচ্ছে না? মা বোনদের হেনস্থা করা হচ্ছে না? মা বোনদের হেনস্থা করা হচ্ছে, এমনকি আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে। আমরা এমন রাজনীতি প্রত্যাশা করি না, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির রাজনীতি প্রত্যাশা করি। আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আমরা মাঝে মাঝে দুই একটা প্রার্থীকে দেখি একই সাথে কুলাকুলি করতে, একই জায়গায় বসে চা পান করতে। আমাদের ডান পাশে অনেকেই রয়েছেন, আমি আলোর কারণে দেখতে পাচ্ছি না অনেক ভাই। এই বাম পাশে খালি জায়গাটা যদি পূরণ করা যায়, একটু আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। বাগারপাড়ার পক্ষ থেকে, দুর্গাপুরের পক্ষ থেকে, শত জনতার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, গোলাম রসুল সাহেবের আগমন। জনপ্রিয় জননন্দিত জননেতা, শুধুমাত্র আপনাদের বাঘারপাড়া অভয়নগর নয়, শুধুমাত্র যশোর 4-এর নয়, তিনি গোটা যশোর জেলার আমিরে জামাত, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথির আগমনে আমরা বাগারপাড়াবাসী ধন্য। আবারও স্লোগান দিচ্ছি, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রধান অতিথির মুখ থেকে দিক নির্দেশনামূলক এবং আগামী দিনের প্রত্যাশার বাণী শুনতে চাই। আমরা ইতিপূর্বে অসংখ্য নেতা কর্মীদেরকে দেখেছি যারা নানানভাবে আমাদেরকে প্ররোচিত করেছে। ভোটের আগে বলেছে এক কথা, ভোটের পরে আর এক কথা। ভোটের আগে যে কথাগুলো বলেছে, ভোটের পরে সেই কথার সাথে কাজের মিল রাখে নাই। বলেন ঠিক কিনা? আমরা এমন একজন নেতাকে পেয়েছি, আমরা বিশ্বাস করি এবং প্রত্যাশা করি তিনি বাংলাদেশের এই অভয়নগর বাগারপাড়া আসনে ইনশাআল্লাহ যেই প্রতিশ্রুতি দেবেন, নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুধু করবেনই নয়, বরং জন আকাঙ্ক্ষার প্রত্যাশা পূরণে তিনি সচেষ্ট থাকবেন। এই বিশ্বাস আমাদের আছে না নয়? আছে না নাই? আমরা সেই মানুষটার হাতকে শক্তিশালী করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? 12 তারিখে সারাদিন
দাড়িপাল্লা মার্কায় 12 তারিখে সারাদিন জিতবে রে জিতবে, জিতবে রে জিতবে ইনশাআল্লাহ। 12 তারিখে আমরা প্রমাণ করে দেব বাঘার পাড়ার শুধুমাত্র নেতা তিনি নন, যশোর জেলার নেতা। আমরা যশোর থেকে জাতীয় সংসদে পাঠিয়ে প্রমাণ করে দেব আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ ইনশা। তো তাহলে সময় ক্ষেপণ করবো না, যে গানটা শোনাচ্ছিলাম এটা শেষ করে মুহতারামকে নিয়ে আর একটা সঙ্গীত শোনাই আমরা শেষ করব। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা, সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের রাজি তাদের লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের রাজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দেই বারে বারে তাদের হাতে ক্ষমতাটা, তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। মারহাবা বলবেন না? এই দেশে যা ইচ্ছা তাই কি আর করতে দেওয়া যাবে? রক্ত দিয়ে আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের রক্তের বিনিময়ে এখন অনেকেই স্বাধীনভাবে কথা বলতে পারে, বলেন ঠিক কিনা? ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে, এই জমিনে রক্তের বিনিময়ে আজকে কথা বলার সুযোগ পেয়ে তাদের রক্তকে অস্বীকার করার মতো মানুষ আছে না নাই? এই জন্যে মাথায় রাখতে হবে 1971-কে বাদ দিয়ে নয়, আর জুলাই অভ্যুত্থান 2024-কে অস্বীকার করে নয়, দুইটার সমন্বয়ে আগামীর বাংলাদেশে গিয়ে যাবে ইনশা। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, দিলে দেন একটু, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না? হবে না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই
মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। আছে না নয়? বদরের প্রান্তরে 313 জন, অপর পাশে ছিল 1000। ওহুদের প্রান্তরে 700 জন, অপর প্রান্তরে ছিল 3000। মুতারে ছিল 3000 জন, অপর প্রান্তরে ছিল 1 লাখ। সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় অর্জন করে নাই। সুতরাং যত জরিপ হোক না কেন, 12 তারিখের দিন হবে দাঁড়িপাল্লার বিজয়ের দিন। 12 তারিখের দিন হবে জামাত ইসলামের বিজয়ের দিন। 12 তারিখের দিন হবে গোলাম রসুল সাহেবের বিজয়ের দিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মারহাবা বলবেন না? আর একটু জোরে। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, এটা আমার শেষ গান, শেষ পরিবেশনা। সেটা হলো, আপনারা গোলাম রসুল স্যারকে তো চেনেন কি না? উনি আপনারা এবার বলবেন যে আসলে উনি আপনার অঞ্চলে কেমন লোক। বলবেন ইনশাআল্লাহ? বলবেন ইনশাআল্লাহ? গোলাম রসুল বাঘার পাড়ায় কেমন লোক? সবাই বলেন। গোলাম রসুল এই অঞ্চলে কেমন লোক? গোলাম রসুল যশোর জেলায় কেমন লোক? যশোর চার অভয়নগর আর বাঘার পাশে। গোলাম রসুল যশোর জেলায় কেমন লোক? গোলাম রসুল যশোর চারে কেমন লোক? গোলাম রসুল অভয়নগরে কেমন লোক? গোলাম রসুল বাঘার পাড়ায় কেমন লোক? গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। চান? কারা কারা চান? হাত দেখি, হাত উঁচু করেন। আচ্ছা, হাত জ্বালাইলে আমার মনে হচ্ছে যে ভালো বোঝা যাচ্ছে না। একটু মোবাইলের ফ্ল্যাশটা চালান, দেখি কত লোক আছেন। মোবাইলের ফ্ল্যাশ এইদিকে করেন,
আমাদের স্যারকে দেখাই, গোলাম রসুল স্যারকে দেখি। কতজন চান লাইটের ফ্ল্যাশ জ্বালান? সবাই সবাই পকেটের ফোন একটাও পকেটে থাকবে না, বের করেন, ফ্ল্যাশ জ্বালান। গোলাম রসুল যশোর জেলায় কেমন লোক, গোলাম রসুল অভয়নগরে কেমন লোক, গোলাম রসুল যশোর চারে কেমন লোক, গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। গোলাম রসুল পাশ করিলে থাকবে না রে ভয়, নেই ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়। চাঁদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর। বস্ত্রহীনের বস্ত্র দিবে, অন্নহীনের অন্ন, গোলাম রসুলের দরকার আছে সবার সুখের জন্য। এই সমাজে খোদার আইন দেখতে যদি হয়, যশোর চারে গোলাম রসুল বিকল্প কেউ নয়। আমি কি বলেছি? যশোর 2 বলে ফেলেছি। ও যশোর 2 আমি ওই যে আমার ফরিদ স্যারের বলে ওটা সেট হয়ে গেছে তোমার মনে? হ্যাঁ, এটা যশোর 2 বলে ফেলেছি। আচ্ছা তাহলে আবার গুড়াতে, আবার ফেরতে। গোলাম রসুল যশোর জেলায় কেমন লোক, সবাই কিন্তু গোলাম রসুল যশোর জেলায় কেমন লোক, গোলাম রসুল যশোর চারে কেমন লোক, গোলাম রসুল বাঘার পাড়ায় কেমন লোক, গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। গোলাম রসুল পাশ করিলে থাকবে না রে ভয়, নাই ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়। চাঁদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর। বস্ত্রহীনের বস্ত্র দিবে, অন্নহীনের অন্ন, গোলাম রসুলের দরকার আছে সবার সুখের জন্য। খোদার আইন এই সমাজে দেখতে যদি হয়, যশোর চারে গোলাম রসুল বিকল্প কেউ নয়। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। গোলাম রসুল বাঘার পাড়ায় কেমন লোক, গোলাম রসুল আপনাদের কাছে কেমন লোক, গোলাম রসুল যশোর চারে কেমন লোক, গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে ভাই, কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই। ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা, নতুন করে ফ্যাসিস্ট হয়ে আসবে আবার তারা। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, সেই কাজেতে গোলাম রাসূলের নাইরে জুড়ি নাই। দুর্নীতি আর মাদক মুক্ত যশোর গড়তে হলে গোলাম রসুলের আহ্বানে এসো দলে দলে। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। গোলাম রসুল বাঘার পাড়ায় কেমন লোক, গোলাম রসুল যশোর চারে কেমন লোক, গোলাম রসুল যশোর জেলায় কেমন লোক, গোলাম রসুল যেহেতু ভালো লোক। জয়ের মালা এইবার সবাই, জয়ের মালা এইবার তারি হোক, 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 জয়ের মালা এইবার তারি হোক। বলেন আমিন, বলেন আমিন। কবুল করার মালিক কে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই বাঘার পাড়ায় বিজয়ের কোন মার্কা কি আছে? যশোর চারে বিজয়ের কোন মার্কা কি আছে? চাঁদাবাজ সন্ত্রাসী রুখে দেওয়ার মার্কা কি আছে? দুর্নীতি বন্ধ করার কোন মার্কা কি আছে? মা বোনদের অধিকার ফিরিয়ে দেওয়ার মার্কা কি আছে? ওই সেই মার্কা। সবাই বলে জিতেই যাবে ইনশাল্লাহ, আগামী দিনে জিতবে। এবার সবার মুখে রব উঠেছে, তালে তালে একই সাথে জোট বেঁধেছে
ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভোট চাই ভোটারের, ভোট চাই ভোটারের। মা বোনেদের বলে যায় দাঁড়িপাল্লায় ভোট চাই, মা বোনেদের বলে যায়, বাগারপাড়ায় বলে যায়, যশোর চারে বলে যায়, সবার কাছে বলে যায় নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আর সময় ক্ষেপণ করতে চায় না। যতটুকু বলেছি, যতটুকু শুনিয়েছি, ইমানি চেতনাকে উজ্জীবিত করার জন্যে মাথায় রাখতে হবে, জন্ম যখন নিয়েছি মৃত্যু তখন হবে। কিন্তু আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না। আমরা সিংহের মতো গর্জন দিয়ে আল্লামা সাঈদীর সেই বক্তব্যকে রিপিট করে বলতে চাই, আমরা সিংহের মতো গর্জন দিয়ে 2 ঘন্টায় জমিনে বাঁচতে চাই। আগামী 12 তারিখকে সামনে নিয়ে মাঠে ময়দানে, হাটে ঘাটে, রাজপথে, ঘরে বাড়িতে, যে যেখানে আছেন সব জায়গা থেকে দুর্বার গতিতে ছুটে চলতে হবে। আর কোনো বিশ্রাম নয়, আর কোনো অলসতা নয়। সকল অলসতা বিশ্রামকে ঝেড়ে ফেলে 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে এনে তারপরে আমরা বিশ্রাম নেব ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আগামীর দিন হোক কোরআনের দিন, 12 তারিখের দিন হোক দাঁড়িপাল্লার দিন। 12 তারিখে সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। 12 তারিখে সারাদিন মনে থাকবে ইনশাআল্লাহ। প্রতিটা মানুষের কর্ণকুহরে পৌঁছাতে হবে। এই দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, শোষণ মুক্ত যদি করতে হয়, এই দেশে যদি কোটা বৈষম্য দূর করতে হয়, এই দেশে যদি বেকারদের চাকরি দিতে হয়, মা বোনদের ইজ্জত যদি রক্ষা করতে হয়, গরিব দুঃখী মেহনতি জনতার অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, আপনারা 54 বছর দেখেছেন, কত দল দেখলাম, কত নীতি দেখলাম, কিন্তু মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। বঙ্গবন্ধু থেকে ডক্টর ইউনূস পর্যন্ত পারে নাই। এবার অন্তত একবার আপনাদের পায়ে ধরে বলি, বাংলাদেশে দাঁড়িপাল্লার প্রতীক এবং 11 দলীয় জোটকে ভোট দিয়ে আপনারা অন্তত টেস্ট স্বরূপ প্রমাণ করেন, যদি একবার ক্ষমতায় দিতে পারেন, আগামীতে আপনাদের কাছে ভোট চাওয়া লাগবে না, বরং আপনারাই জিজ্ঞাসা করবেন ভোট কবে। আপনারা জিজ্ঞাসা করবেন ভোট কবে। বলবো যে কেন? কারণ হলো যে গতবার ভোটটা দিতে পারি নাই, এমন একটা দল, এমন দেশ গড়ার কল্যাণমুখী দল, অথচ ভোটটা দিতে পারি নাই, না জানি কবে মারা যায়। আমি একবার অন্তত সিল মেরে মরতে চাই, ঠিক না বে ঠিক? সেই দিন আসবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সেই দিন আসবে এবং বাঘারপাড়া থেকেই সেই দিন শুরু হবে। কারণ বাঘারপাড়ার প্রার্থী শুধু বাঘারপাড়ার নয়, উনি যশোর জেলার আমির, বলেন ঠিক কিনা? সুতরাং বাঘারপাড়ার দায়িত্ব অনেক বেশি, বাঘারপাড়ার দায়িত্ব অনেক বেশি। আমরা যদি মসলিউদ্দিন ফরিদকে বিজয়ী করে দেখাই, অন্যরা যদি অ্যাডভোকেট গাজী এনামুল হক, মুক্তার আলী, আমাদের আব্দুল কাদের, অন্যদেরকে বিজয়ী করে দেখায়, আর বাঘারপাড়ায় যদি গোলাম রসুল সাহেব বিজিত না হয়, বাঘারপাড়াবাসী জবাব দিতে পারবেন না। আপনাদের এই বিবেকের দায় থেকে মুক্তি পাবেন না। এই জন্য বিবেকের দায়বদ্ধতা থেকে আর নয় বিশ্রাম, এবার শুধু সংগ্রাম। জিতবে ইনশাআল্লাহ, মার্কা দাঁড়িপাল্লা, মনে থাকবে? মার্কা কোনটা? আসসালামু আলাইকুম।